সালাম আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। এই যে শস্য মস্যি যে শেষ হয়ে গেল, শীতও শেষ হয়ে যাচ্ছে, এখন কি ধান লাগাবেন? ভুসি পাকা ফেলাচ্ছেন? ইরি ধান। এই ধান হ্যাঁ, কোনটুকু আপনার, কোনটুকু? এই তো সালত থেকে শুরু হ্যাঁ। করে ওই খাম্বার তো না, মনে করেন ব্রিজ পর্যন্ত। হ্যাঁ, দেখুন, সব আপনি। ব্রিজ পর্যন্ত আমার। এই যে যে সুন্দর ভাবে বক্তা করছে দাদু, এসব মানে এরম বক্তা গুড়া, এরম চাষ দেওয়া শহরের লোকজন কি দেখতে পারে? তা দেখতে পারে না, পারবিলাই তো। পারবি এসব না। দেখার জন্য কি তারা আমার এত আসতে দরকার? পারে না, দেখতেও পারে না। দেখতেও পারে না, কিন্তু এগুলো দেখার ভিতরে একটা মজা আছে না? চরম মজা। মানে সত্যি কথা, প্রকৃতির ভিতরে একটা আলাদাই ফিল আছে। হ্যাঁ। এগুলো মনে করেন যে আজকে আইছিলাম ডেঙ্গার ব্রিজের উপর দিয়ে একটা ছবি চললাম, আসার সময় এগুলো দিয়ে মনে হলো এই জায়গায় লাভ দেওয়া লাগবে, এই জায়গায় যাওয়া লাগবে। খুব মজা দেখতে। ভালোই লাগছে, দেখেন কতগুলা বক, এই যে বক, পাখিটা কি তারপরে হেভি এলো একটা অবস্থা। কবুতর, এই যে উড়ে উড়ে খাচ্ছে, বসে বসে খাচ্ছে। আমারে এই মাঠে মোটামুটি ধান টান কোন কোন ধান হয় দাদু? এই ইরি ধান হয়, আমন ধান হয়, আবার স্বর্ণ ধানও হয়, শস্য হয়, গম হয়। আর শস্য শেষ হয়ে গেল, শস্য সিজন শেষ হয়ে গেল, তারপর পাট হবি, আমন ধান হবি। মোটামুটি আমার এই বিলে আর কি, আমার এই মাঠে মোটামুটি সবকিছুই হয়, মানে 12 মাসই ফসল। 12 মাসই ফসল হয়। সব এলাকায় কিন্তু এরকম হয় না। না। আসলে আমরা পাবনাবাসী আসলেই ভালো। পাবনারও সব জায়গায় হয় না, তবে পাবনার মাটি আসলেই ভালো, সব দিক থেকে পারফেক্ট একটা জায়গা। খুব সুন্দর জায়গা। ঠিক আছে দাদু, কাজ করেন, আমরা একটু ঘুরে বেড়াতে। হ্যাঁ, সেটা হবে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, চল।